বনগাঁ থেকে ফেরার সময় নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার প্রীতম ঘোষের দেহের প্রতিটি অর্গানের ভিডিওগ্রাফি করল তদন্ত কমিটি। বারাসতের কাছে বামুনগাছি এলাকায় সোমবার সকালে রাস্তা পার হওয়ার সময় একটি ম্যাটাডোরের ধাক্কায় গুরুতর জখম হন বছর ৩২-এর প্রীতম ঘোষ। স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকেরা তাকে দ্রুত বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। নিয়ম মেনে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়, কিন্তু অভিযোগ মঙ্গলবার ময়নাতদন্তের শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার সময় তারা লক্ষ্য করেন প্রীতমের একটি চোখ নেই। এই অভিযোগ ঘিরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় মানুষজন। মর্গের সামনে শুরু হয় বিক্ষোভ। ঘটনাচক্রে এদিন সে সময় বনগাঁ থেকে কলকাতায় ফেরার সময় বারাসত মেডিকেল কলেজের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে যায়। পরিস্থিতি বুঝে তিনি গাড়ির ভেতর থেকে প্রীতমের পরিবারের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন। পরিবার জানায় ময়নাতদন্তের আগে দেহে দুটি চোখই ছিল, কিন্তু পরে একটি চোখ নেই। মৃতার স্ত্রী কেয়া দাসের দাবি, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, আর আমাদের পরিবারের উপার্জনের ব্যবস্থা করা হোক। আমাদের তিনজনের আমাদের উপার্জনকারীতে চলে গেছে, আমরা কি নিয়ে থাকবো? না আমার শাশুড়ি কাজ করে, না আমি এই সিজারিয়ান মা, আমি কাজ করতে পারি, বাচ্চাটাকে কে দেখবে বলুন? বাচ্চাটাকে কে দেখবে? আমার তো এটাই কষ্ট, আমার শাশুড়িটাকে কে দেখবে? আমি নিজে কি করব এখন? আমি পুরো তো আমার উপার্জনকারীর লোকটাই তো চলে গেছে যে আমাদের দেখবে। ওরা নিশ্চয়ই এটা কোনো ষড়যন্ত্র করে ওরা তুলে নিয়েছে, ওটা কোনো ইঁদুরে খায়নি, কিচ্ছু হয়নি, ওরা ষড়যন্ত্র করে তুলেছে এটা। সবাই হসপিটাল কর্তৃপক্ষ এরা করেছে এটা। আমরা ভালো মানুষ একটা দিয়ে গেছি, চোখ ছিল দুটো। এদিন বারাসত মেডিকেল কলেজের এক আধিকারিক জানিয়েছেন, পরিবারের লোকেরা প্রিন্সিপালের কাছে একটি অভিযোগ জমা দিয়েছেন। তার ভিত্তিতে বারাসত থানায় এফআইআর হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তদন্তের কাজ এগোচ্ছে। একটা মেডিকেল বোর্ড আজকে হয়েছে, সেই মেডিকেল বোর্ডে আমরা আবার পোস্টমর্টেম করলাম, করে আমরা যা যা দেখেছি সেগুলো পুরোটাই ভিডিওগ্রাফি হয়েছে, এবং ভিডিওগ্রাফি ভালো করে করা হয়েছে যাতে এটা এভিডেন্স হিসেবে থেকে যায়। চাইলে ভবিষ্যতেও এটা দেখে কেউ আরও ওপিনিয়ন দিতে পারেন, এবং আমাদের যেটা রিপোর্ট সেটা আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। চোখটা কীভাবে গেল, আমাদের যেটুকু আমাদের ওপিনিয়ন আমরা দিয়ে দেবো। হ্যাঁ, আমাদের যেটা ওপিনিয়ন আমাদের রিপোর্টে সেটা লেখা থাকবে। আমরা সমস্ত অর্গান এই ভিডিওগ্রাফিতে তুলে রেখেছি, নিজেরাও দেখেছি, মুখে বলেছি, এবং ভিডিওগ্রাফিতে আপনারা জানেন যে ছবি এবং কথা দুটোই থাকে, এবং সেখানে বলাও হয়েছে, ছবিও তোলা আছে। কোর্ট যদি মনে করে সেখান থেকে দেখতে, তারা দেখতে পারবে, পুরোটাই ছবি তোলা আছে, এভিডেন্স পুরো রাখা আছে, খুব তাড়াতাড়ি। হ্যাঁ, সেটা আমরা যেটা বুঝলাম, আমার ওপিনিয়ন বা রিপোর্টের কথা আমি তো এখানে বলতে পারবো না আপনাদের সামনে। আমাদের রিপোর্ট খুব তাড়াতাড়ি দেওয়া হবে, এবং তার এক কপি বাড়ির লোকের কাছেও যাবে। পাশাপাশি তদন্ত কমিটির প্রতিনিধি জানিয়েছেন, মৃত ব্যক্তির বিভিন্ন অর্গানের ভিডিওগ্রাফি করা হয়েছে। খুব তাড়াতাড়ি হাসপাতাল কর্তৃপক্ষ এবং পরিবারের কাছে সেই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে। আমাদের তরফ থেকে সেই কমপ্লেনের এগেনস্টে আমরা পুলিশ ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিয়েছি, বারাসত পুলিশ ডিপার্টমেন্টে, সেটাকে যাতে একটা এফআইআর হিসেবে ট্রিট করা হয়। এবং তার ফলে পরবর্তীকালে ম্যাডামও যেটা সিএম ম্যাডাম বলে গেছেন যে একটা এনকোয়ারি করা হবে এবং সঠিকভাবে আবার দেখে নেওয়া হবে ভিডিওগ্রাফির আন্ডারে। তো সেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। সেই অপেক্ষা অ্যালং উইথ আমরা আমাদের নিজেদের যে ইন্টারনাল একটা কমপ্লেন কমিটি, এনকোয়ারি কমিটি, সেই এনকোয়ারি কমিটি একটা আমরা কালকেই বিকেলে সন্ধ্যাবেলায় ফর্ম করে দিয়ে গেছিলাম, তারা আজকে কাজ করছে অলরেডি। যেহেতু পুলিশ ডিপার্টমেন্ট থেকে ভিডিওগ্রাফির সহ অর্ডারটা একটু আগেই আমাকে ওই অর্ডারটা দিল, সেটা আমি অলরেডি এইচওডি ফরেন্সিককে পাঠিয়ে দিয়েছি, ওখানে এক্ষুনি শুরু হয়ে যাবে। ভিডিওগ্রাফি করতে গেলে যে ভিডিওগ্রাফির লোক লাগে সেগুলো অ্যারেঞ্জ করতে হয়, তো সেগুলো অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা করে দেওয়া হবে। সাধারণত এটা তো সরকারি, এখানে এরকম চাওয়ার কথা নয়, তো সুতরাং এরকম অভিযোগ থাকলে আমরা সেটা দেখবো একবার। প্রীতম ঘোষ বারাসত কাজীপাড়ার 1 নম্বর রেলগেট এলাকার বাসিন্দা। 15 দিন আগে তার স্ত্রী কেয়া দাস কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। অল্প আয়ে চলা এই পরিবারের ওপর ঘটনায় নেমে এসেছে বিপর্যয়। মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং পরিবারকে সরকারিভাবে সাহায্য করা হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে দেহটি ফের মর্গে রাখা হয়েছে এবং তদন্ত শুরু করেছে প্রশাসন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ,
হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।